गुड मॉर्निंग एवरीवन। चले एसेছি ঐশিকার স্কুলে। रोज दिन ओ प्राय আমাকে ভয় দেখিয়ে যাচ্ছে, মা তুমি তো গাড়ি নিয়ে যাচ্ছ না অনেক দিন, তুমি তো গাড়ি চালানো ভুলে যাবে, তুমি ড্রাইভ করতে আর পারবে না। তো অ্যাকচুয়ালি ওইসব না, ঐশিকার স্কুলে অ্যাকচুয়ালি পিটিএম, তো ওর বায়না হচ্ছে যে পিটিএমে তুমি কিন্তু গাড়ি নিয়ে এসো, আমরা একসাথে গাড়িতে ব্যাক করব। ও অ্যাকচুয়ালি ওই ড্রাইভটা খুব মিস করে। আমরা আসামে একসাথে স্কুলে যেতাম তিনজনে, আমি ওদেরকে ছেড়ে আসতাম, আবার ছুটির সময় নিয়ে আসতাম। খুব কাছে ছিল তো স্কুল, কাছে ওটা সম্ভব হতো। তো এখানে তো আর সেটা হয় না, এখানে ফুলকারিই যায়। আমরা তিনজনেই ওখানে খুব গল্প করতে করতে, খুব মজা করতে করতে স্কুলে যেতাম এবং আসার সময়ও সেভাবেই ব্যাক করতাম। তো কাজে এই পিটিএমের দিনগুলোতে ওদের এটাই আবদার। প্রতিবারে বদভ্যাস, গাড়ি লক করেও আরেকবার চেক করতে যাওয়া, লক করেছি কিনা। এখানে দুই দিকে দুজনে ক্লাস, এটা সোজা গেলে তিনতলায় উঠে ঐশিকার ক্লাস, আর এই দিকে দেখা যাচ্ছে আরেকটা রাস্তা, এইখানে হচ্ছে ঐশানীর ক্লাস। তো আজকে পিটিএম যেহেতু ঐশিকার, তো আমি ঐশিকার ক্লাসেই যাচ্ছি। পিটিএম আমাদের হয়ে গেছে আর ঐশিকা তো খুব খুশি গাড়ির চাবি দেখে। এবার ওয়েট হচ্ছে ঐশানীর জন্য, ওর এখনও ছুটি হয়নি, ওর স্কুল টাইমেই ছুটি হবে। ঐশিকার তো পিটিএম ছিল তাই ওকে আগে ছেড়ে দিয়েছে। এইবার আমরা আবার সেই একসাথে যাব তিনজনে। এই কেভিতে আসলেই না আমার মন খুব ভালো হয়ে যায়। অ্যাকচুয়ালি আমিও কেভি স্টুডেন্ট, তো যতই যেখানেই আলাদা আলাদা কেভি হোক, একটা না মিক্সড ভাইবস একটা আছে, একটা সেম ফিলিং যে হ্যাঁ এরকমই তো আমাদের সময় হতো, এইভাবেই আমরা খেলতাম। শুধু কেভি না, এই রাস্তাটাও জাস্ট দারুণ লাগে। এটা পুরো আর্মি ক্যান্টনমেন্ট। এবার এই আমরাও তো বহু বছর ডিফেন্স লাইফ কাটিয়েছি, কাজে ওই সেই কোয়ার্টারগুলো দেখলে, এই আর্মি ক্যান্টনমেন্টগুলো দেখলে সে নিজের ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। কত মজা করতাম আমরা আর্মি ক্যাম্পের ভেতরে, ডিফেন্স কোয়ার্টারের ভেতরে। বন্ধু বান্ধবের অভাব ছিল না, একসাথে স্কুলে যাওয়া, একটা বড় বাস হতো আমাদের, সেইভাবেই আবার স্কুল থেকে এই যে আর্মি ক্যান্টনমেন্টের ভেতরে কী না থাকে। আর্মি ক্যান্টনমেন্টের ভেতরে এভরিথিং, তুমি ক্যান্টিন পেয়ে যাবে, বাজার হাটও মোটামুটি কখনো কখনো যায়। এবার স্কুল বাস ওই ভেতর থেকেই নিয়ে যায়, ভেতরেই আবার ড্রপ করে। ক্যান্টিনে তো সব রকম জিনিস পাওয়াই যায়, আর খুবই চিপ বাইরের থেকে, আর সেই এনভায়রনমেন্টটাই আলাদা। তো এখানে আসলেই আমার না সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে পড়ে যায়, দারুণ লাগে আমার। আর শনিবার আর রাখি পূর্ণিমা, তো সেই দিনকে আমাদের বাড়িতে পুজো আছে, সত্যনারায়ণের পুজো। তো গাড়িতে থাকতেই দিদার ফোন, মানে আমার মায়ের ফোন আসলো, আর ঐশিকা ঐশানী শুনে খুশি হয়ে গেল যে ওয়েডনেসডে মানে কালকে, আজকে ব্লগটা ছাড়ছি মানে আজকে, তো ওর দাদু দিদা আসবে। তো ওরা খুবই খুশি হয়ে গেল। খুশি খুশি খুব খুশি, দাদু দিদা আসছে, আমরা মজা করবো। স্কুল থেকে এসে তোমরা দেখবে দাদু দিদা এসে গেছে। এই সেই সকালে বৃষ্টি হয়েছে আমাদের এখানে, 8টা মতন তখন বেজেছিল তখন, আর তারপর আর বৃষ্টি হয়নি। আর এখন হচ্ছে 3টে সাড়ে 3টে বাজে, এখনও জলের কোনো পরিবর্তন হয়নি, একটু জল কমেনি। সাইডগুলো এইভাবেই সারাক্ষণ জলে ভেসে থাকছে, আর বৃষ্টিও কমছে না। তো এইভাবেই চলতে হবে। যাই হোক, ড্রেনেজ সিস্টেম এখানকার যা, জল আর বেরোয় না, কোথাও কোথাও আছে, কোথাও কোথাও ভাগ্য ভালো একটু কম আছে, আমাদের ওদিকটা খুব একটা বেশি নেই। তো এইভাবে আমরা মজা করতে করতে আবার সেই আসাম ভাইবস পেতে পেতে আমরা চলে আসলাম গল্প করতে করতে, আর আস্তে আস্তে আমাদের বাড়িও চলে আসলো। আমি সকাল থেকে আজকে একটু রেস্ট পাইনি, তাড়াতাড়ি করে ওদের জন্য সব খাবার দাবার বানিয়েছি, কারণ কি স্কুল থেকে আসার পর তো একটু টাইম পাবো না। জলের মধ্যে কোনো আগে একটু নিচে করছি, মজা আসছে। ঐশানী যখনই আমাদের বিল্ডিংটা দূরের থেকে কোথাও দেখতে পায় রাস্তায় যেতে যেতে, তো আমাকে দেখিয়ে বলে যে মা দেখো দেখো ওই বিল্ডিংটা কি সুন্দর না, ওই বিল্ডিংয়ে আমরা যাব। তো সত্যি আমাদের বিল্ডিংটা কিন্তু দূর থেকে খুব সুন্দর লাগে। আর আশেপাশে যা অবস্থা, আমাদের বিল্ডিংয়ের ভেতরে কিন্তু একদম শুকনো পরিষ্কার। তো চলুন, আমরা এসে গেছি আমাদের বাড়িতে। এখানে জলে ভাসতে ভাসতে লোকেরা যাচ্ছে, খুবই খারাপ লাগে দেখতে। শনিবার দিন আমাদের বাড়িতে পুজো সত্যনারায়ণের, আর এরম বৃষ্টি যদি থাকে বলুন তো লোকজন কি করে আসবে।
বৃষ্টি যেন আর না হয় এই আশাতেই আমরা থাকছি, ঠাকুরকে ডাকছি। আর চলুন, আমাদের বাড়ি এসে গেছে, রাখছি। আবার দেখা হবে নেক্সট একটি ব্লগে। টাটা, বাই বাই। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।